আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র। নবী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র বা ফিতরাকে ফরজ করেছেন, আবশ্যক করেছেন। দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে এই যাকাতুল ফিত্রকে নবী আলাইহিস সালাম আবশ্যক করেছেন। এক নাম্বার হলো তুহরাতান লিসাইম, প্রথম নাম্বার হলো রোজাদার ব্যক্তিদের সিয়াম পালন করতে গিয়ে, সারা মাস রমাদান কাটাতে গিয়ে ছোটোখাটো অনিচ্ছাবশত কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতুল ফিত্রের মাধ্যমে তার এই সব ছোটোখাটো ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দুই নাম্বার হলো অতুমাতান লিল মাসাকিন, আহারে সারা মাস সিয়াম পালন করার পরে, রমাদান অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আনন্দের দিন দিয়েছেন। এই দিনের নাম হলো ঈদুল ফিত্র। আর ওই আনন্দের দিনে শুধুমাত্র ধনাঢ্য ব্যক্তিরাই আনন্দ করবে, বাসায় ভালো ভালো খাবার খাবে, এটা হতে পারে না। যাতে করে অসহায় ব্যক্তি যারা আছেন, যাদের সামর্থ্য নেই ঈদের দিনে আনন্দ করার, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে যাকাতুল ফিত্র যাতে তাদেরকে দেওয়া হয়, যাতে করে ওই অসহায় ব্যক্তিগুলাও ঈদের দিন আনন্দে উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। এখন গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা লাগবে, যেটা আমাদের খুব জানা দরকার। এক নাম্বার, যাকাতুল ফিত্র, ফিতরা যেটাকে আমরা এক শব্দে বলি আমাদের দেশে, এই ফিতরাটা আমাদের কিভাবে দিব, কতটুকু দিব, এবং আমরা কে কে দিব বা কাকে দিব, এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। একজন সিয়াম পালনকারী ব্যক্তির আনন্দের সময় হলো দুইটা। কটা? দুইটা। এক নম্বর ফারহাতুন ইনদা ফিত্রিহি, তার এক নম্বর আনন্দ হলো যখন সে সারাদিন সিয়াম পালন করে ইফতার করে, অথবা যখন সে সারা মাস সিয়াম পালন করার পরে কোনো একদিন ইফতার করার মাধ্যমে, অর্থাৎ কোনো একদিন রোজা ভাঙ্গে, অর্থাৎ ঈদুল ফিতর করে, এটা হলো তার প্রথম আনন্দ। এটা তার কত নম্বর? প্রথম। দুই নম্বর ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, দুই নম্বর আনন্দ হলো সে যেদিন আল্লাহর সাথে স্পেশাল একটা সাক্ষাতের সুযোগ পাবে, সেদিন হবে একজন রোজাদার ব্যক্তির দুই নম্বর আনন্দ। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আনন্দ দুনিয়াতেই পাওয়া যাবে, দুই নম্বর আনন্দটা কোথায়? পরকালে পাওয়া যাবে ইনশাআল্লাহ। একজন সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুইটা পুরস্কার দেবেন। এখন এই এক নম্বর আনন্দ ঈদুল ফিত্র আমরা পেলাম। ঈদুল ফিত্র উপলক্ষে এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা ব্যবস্থা দিয়েছেন, যেই ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা আমরা সারা মাস যে সিয়াম পালন করেছি, আমাদের যে টুকটাক ছোটোখাটো ভুল হয়ে গেছে, এই ভুলের কাফফারা হিসাবে আল্লাহ তাআলা সেই যাকাতুল ফিত্রকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র। নবী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র বা ফিতরাকে ফরজ করেছেন, আবশ্যক করেছেন। দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে এই যাকাতুল ফিত্রকে নবী আলাইহিস সালাম আবশ্যক করেছেন। এক নাম্বার হলো তুহরাতান লিসাইম, প্রথম নাম্বার হলো রোজাদার ব্যক্তিদের সিয়াম পালন করতে গিয়ে, সারা মাস রমাদান কাটাতে গিয়ে ছোটোখাটো অনিচ্ছাবশত কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতুল ফিত্রের মাধ্যমে তার এই সব ছোটোখাটো ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দুই নাম্বার হলো ওয়াতুমাতান লিল মাসাকিন, আহারে সারা মাস সিয়াম পালন করার পরে, রমাদান অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আনন্দের দিন দিয়েছেন।
এই দিনের নাম হলো ঈদুল ফিতর। আর ওই আনন্দের দিনে শুধুমাত্র ধনাঢ্য ব্যক্তিরাই আনন্দ করবে, বাসায় ভালো ভালো খাবার খাবে, এটা হতে পারে না। যাতে করে অসহায় ব্যক্তি যারা আছেন, যাদের সামর্থ্য নেই ঈদের দিনে আনন্দ করার, আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে যাকাতুল ফিতর যাতে তাদেরকে দেওয়া হয়, যাতে করে ওই অসহায় ব্যক্তিগুলাও ঈদের দিন আনন্দে উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা উদ্দেশ্য পাইলাম? এক নম্বর হলো আপনি আমি সিয়াম পালন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে ছোটোখাটো, এগুলার জন্য যাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। 2 নম্বর উদ্দেশ্য যাতে অসহায় ব্যক্তিদের ঈদের দিনের আনন্দ তারাও যাতে ভাগ করে নিতে পারে। তাহলে আমরা এখান থেকে জানলাম যাকাতুল ফিতর এটা দেওয়া কি আপনার মানে নফল, দিলে দিলাম না হলে নাই, না দেওয়া লাগবেই? আচ্ছা, দেওয়া লাগবেই। এখন জানলাম কেন দেব। 2টা কারণ। একটা হলো আমার নিজের ভুল ত্রুটি থেকে যাতে আমার এই ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। ছোটোখাটো ইচ্ছা করে বড়গুলা করছেন, এটা হবে না। আপনি একটু সামান্য ফিতরা দিবেন, দিয়ে আপনি সারা রমজানের সব ভুল গুনাহ থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন। বিষয়টা এমন, আপনার অনিচ্ছায়, আমাদের অনিচ্ছায় অনেক সময় ছোটোখাটো ভুল হয়ে গেছে। কথা ছিল আমি কথা বলবো না, এক্সট্রা কথা আমার মুখ থেকে বেরই হবে না, কারণ নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি অনর্থক কথা বলে, মানুষকে গালিগালাজ করে, গীবত করে, ওই ব্যক্তি সারাদিন খাবার পানাহার থেকে উপবাস করার কোনো দরকার নাই। সে খাও, কেন উপাস থাকবে? তার সিয়াম আল্লাহর কোনো প্রয়োজন নাই। অথচ রোজা রাখে আমরা এই কাজটাই বেশি, আর কোনো সময় করে আর না করি, অন্তত রমজানে এটা। আচ্ছা, আপনি একটু ঠান্ডা মাথায় জবাব দেন তো, গীবত শেখায়াত রমজানে বাড়ে না কমে? বুঝার নাই মনে হয় কথা? কথা ছিল, কথাই বন্ধ হয়ে যাবে, এক্সট্রা কথাই হবে কেন? কথা ছিল এটা। কিন্তু আমরা এক্সট্রা কথা তো দূরের কথা, গল্প বাড়ে, গীবত বাড়ে, গালাগালি বাড়ে, রাগারাগি বাড়ে। আর কিছু মানুষ এমন আছে রোজার দিন সারাদিন রোজা রাখে, তো জোহরের পরে আর তার সাথে কথা বলার আর চান্স নাই। যা কইবেন ভালো কইলেও চিত্তে যাবে, আবার মন্দ কইলেও চিত্তে যাবে। এমন কিছু লোক আছে না? মানে জোহরের পর আর মিজাজ ঠিক থাকে না, পেটে খিদায় মাথা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনার 2টা 3টার দিকে যায় আর কিছু জিজ্ঞাসা করা যাবে না, একবারে মাথা গরম। মোটামুটি জোহর পর্যন্ত 2টা পর্যন্ত কোনো রকম কষ্ট করে থাকে, 2টা পার হয়ে গেছে আর ওনার সাথে কথা বলা যায় না। এই ক্ষেত্রে নারীরাও আছে, আবার পুরুষরাও আছে। স্বামী স্ত্রীর ঝগড়া বেশিরভাগ সময় এই টাইমটাতে হয় রমজান, এই আপনার ইফতারের আগে, আপনার জোহরের পর থেকে নিয়ে ইফতার আগ পর্যন্ত এই টাইমটাতে স্বামী স্ত্রীর ঝগড়া তুলনামূলক কি হয়, কম হয় নাকি না বাড়ে? আমার তো বাসায় তো আর বেশিরভাগ থাকা পড়ে না, কেমন হবে? আমি আগে ভাগে সেরে থাকি, আর একটু দূরে দূরে থাকি। কি করব, কাছে গেলেই তো ঝামেলা এই টাইমে। যাই হোক, তাহলে এই ভুল ছোটোখাটো যে ভুল ত্রুটি হয়ে গেছে, এটার জন্য কি হয়ে যাবে? সিয়ামের মাধ্যমে মাফ হয়। এখন প্রশ্ন হলো, এটা আমরা দেব কোন সময়, কখন দেব, কোন দিন দেব? আমাদের দেশে একটা প্রথা আছে, এই মোটামুটি 10-15 রমজান আসলেই ফিতরা শুরু, আছে না নাই? 10 রমজান আসতে কোনো রকম শুরু। আপনার বাসায় বাসায় যায়, মা গো ফিতরার টাকা দিয়েন, এরকম ডাকে কি ডাকে না? আরে আমি তো এখনো ভুলই করি নাই। আমার যে প্রথম উদ্দেশ্য, সারা রমাদানে আমার টুকটাক অনিচ্ছাকৃত ছোট ছোট ভুল হয়েছে, এটার পবিত্রতার জন্য আমি তো এখনো ভুল করি নাই, তাহলে এটার কাফারা আমি কেন দেব? এর মানে এই কথা থেকেই বোঝা যায় এটা রমাদানের একদম শেষ দিকে দেওয়া লাগবে। তবে একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে দিয়েছেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাহ ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত। নবী আলাইহিস সালাম বলেছেন, যেই ব্যক্তি ঈদের সালাতের আগে এটা আদায় করবে, আল্লাহ তাআলা সরাসরি তার এই যাকাতুল ফিতরকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যাকাতুম মাকবুলা। আর ঈদের পরে দিলে সাধারণ একটা সদকার মতো হবে। তাহলে আমরা একটা সীমানা পাইলাম শেষ দিকের,
কি পাইলাম? সীমানা। আর এই সীমানাটা কি? ঈদের সালাতের আগে আগে দিব। এখন শুরুর সীমানা তো এখনো পাইনি। শুরুটা কিভাবে হবে? আমাদের এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে যে রমাদান শেষ হলে আমরা দেব। এই হাদিস কি বলছে? রমাদান শেষ হলে রমাদানের ছোটখাটো ভুল ত্রুটি থেকে ক্ষমা পাওয়ার জন্য আমি দিচ্ছি। কিন্তু এটার পরিবেশ পরিস্থিতি প্রয়োজনীয়তা এটার উপর ভিত্তি করে অনেক ইমামগণ বলেছেন কাবলা ইয়াউমিন আও ইয়াউমাইন, সর্বোচ্চ আপনি ঈদের একদিন অথবা 2 দিন আগে দিতে পারেন। এর মানে আপনি 28 রমজান থেকে দিতে পারেন, এর আগে দেওয়া উচিত না। আদায় হবে না বিষয়টা আমি এরকম বলতেছি না, কিন্তু আপনার মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আর হাসিল হইল না। তাহলে ফিতরা আমরা কখন দিব? 28 রমজানের আগে। আমরা সাধারণ সদকা করতে থাকেন রমাদান, কিন্তু ফিতরা দিব 28 রমজান। শেষ কথা, ফিতরা আমরা কি দিব, কতটুকু দিব, এটা হলো মূল পয়েন্ট আমাদের জানার জন্য। তো আমরা পাগল পারা হয়ে যাই। এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতেছেন, মুসলিম বুখারী দুইটাতেই এই হাদিসটা বর্ণিত হয়েছে, মুত্তাফাক আলাইহি। বলতেছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম সাআম মিন শাঈর আও সাআম মিন তামর আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম 100 পরিমাণ খাবার। কয় সা? 100 পরিমাণ খাবার, 100 পরিমাণ গম, 100 পরিমাণ আপনার জব, 100 পরিমাণ খেজুর, 100 পরিমাণ পনির, 100 পরিমাণ কিশমিশ। এইগুলার যে কোনো একটা দিয়ে আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম। প্রশ্ন, সোয়া কি? এটা তো আমরা বুঝি না। এটা আরবের তৎকালীন আরবি ভাষা শব্দ। এটা আরবের একটা পাত্রের নাম। কিসের নাম? আমাদের দেশে বিভিন্ন পাত্র আছে না? এখন তো এটা কমে গেছে, এখন সব কিছু ওজনের উপরে চলে আসছে। এক সময় আপনার যারা কৃষকরা আপনার ধান চাল মাপার জন্যে পাত্র ছিল, শের ছিল, তারপরে কি ছিল, পারি ছিল, এরকম। হ্যাঁ ওইরকম বিভিন্ন এক এক এলাকায় এক এক নাম আছে, বিভিন্ন নামে পাত্র ছিল। এইরকম একটা পাত্র ছিল, এই পাত্রের নাম ছিল সোয়া। পাত্রের নাম কি ছিল ভাই? সোয়া। এখন বলবেন এই পাত্র তো আমার দেশে নাই, তাহলে আমি কেমনে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্যে তৎকালীন সাহাবায়ে কেরাম তাবিঈনদের যুগে গবেষণা শুরু হয়েছে। ইমামগণ গবেষণা করে একটা সমাধান দিয়েছেন যে এটা আপনার এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন 100 সমান 2.5 কেজি। কয় কেজি? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি এটাকে বিচার বিশ্লেষণ করে বলছেন 100 সমান 3.25 কেজি। কয় কেজি ভাই? 3.25 কেজি। তাহলে আমরা 3.25 কেজি, 3.25 কেজি মানে 3 কেজির পরে আবার 4 ভাগের 1 ভাগ, এই অথবা আমরা একটু বাড়াই দিলাম 3.5 কেজি, সমস্যা তো নাই। বেশি দিলে কি গুনাহ হবে নাকি সব হবে? তো এই পরিমাণের আমরা কিশমিশ দিতে পারি, আবার তারপরে জব দিতে পারি, গম দিতে পারি, খেজুর দিতে পারি, অথবা প্রথম যেটা বলেছেন সাআম মিন তাআম, খাবার। আচ্ছা খাবার বললে কি বোঝায়? আমাদের সমাজে খাবার বললে কি বোঝায়? ভাত। ভাত বা ভাতের মূল যেটা এটা হলো চাল। ভাত তো রান্না করে দেন, তাহলে চাল। তাহলে চালও যোগ হয়ে গেল আমাদের জাতীয় খাবার হিসাবে, যেহেতু এখানে খাবার শব্দটা প্রথমেই উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা চাল দিব 3 কেজি 300 গ্রাম, 3 কেজি, অথবা পনির দিব 3 কেজি 300 গ্রাম, জব দেব, খেজুর দিব, কিশমিশ দিব, এগুলা দিব কয় কেজি কয়শো গ্রাম? 3 কেজি 300 গ্রাম। এখন আপনি যদি এসে আমরা জিজ্ঞেস করেন হুজুর ফিতরা কত টাকা, আমি কিভাবে জবাব দেব? আপনার ঘরের চালটা কয় টাকা কেজি আমি জানি? বুঝেন নাই কথা? আমরা আপনি এসে বলেন হুজুর ফিতরা কত টাকা, আপনি কত টাকা কেজি খেজুর খাইছেন আমি তো জানি না এটা। কারণ এখানে সকলের বাসার খেজুরের দাম কি সমান? সকলের বাসার চালের দাম সমান। তাহলে আমি কিভাবে আপনাকে একটা সংখ্যা বলব? আমাদের ফাউন্ডেশন থেকে বলে খেজুর দেওয়া দিলে এত টাকা, এটা চাল দিয়ে দিলে মানে এই জিনিসটা দিলে এত টাকা। কেন ভাই? সকলের বাসার খেজুর তো এক মানের নয়।
আপনি সারা রমজান খেজুর খাইছেন, সারা রমজানে একদিনও আপনি গম খান নাই, কিন্তু ফিতরা দিবেন গম দিয়া। এটা ধোঁকাবাজি কিনা? বুঝেন না? মানে চালাকি কিনা? কেন চালাকি করবেন? কত কি এমন সম্পত্তি আপনার আমার নষ্ট হয়ে যাচ্ছে এখানে ফিতরা একটু দিন। আপনি খেজুর খাইছেন 1200 টাকা কেজি খেজুর, ফিতরা দেওয়ার সময় যায় দেখেন বাজারে সবচেয়ে কম দামি খেজুরটা কত টাকা, ওইটার হিসাব ধরে দেওয়া দিলেন, ফাউন্ডেশন আপনারা লিখে দিল এত টাকা, কিন্তু আপনি খাইছেন 1200 টাকা কেজি দামের খেজুর, ফিতরা দিলেন নিম্নমানের খেজুর দিয়ে। আপনার দরকার নাই ফিতরা দেওয়ার, এতটুকু দিতে পারলাম না। সুতরাং আমরা ফাউন্ডেশনের যে তালিকা, ওই তালিকার দিকে আমরা চেয়ে থাকবো না। কোনো হুজুরকে আমার প্রশ্ন করার দরকার নাই, ইমাম সাহেবকে বারবার জিজ্ঞাসা করার দরকার নাই। আপনি কি দিয়ে দিবেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি চাউল দিয়ে দিবেন 3 কেজি 300 গ্রাম, আপনার বাসার চাল কত টাকা কেজি? 3 কেজি 300 গ্রাম, আপনি চাউল দিয়ে দেন। আপনি গম দিবেন 3 কেজি 300 গ্রাম গম দিয়ে দেন। আপনি জব দিবেন 3 কেজি 300 গ্রাম জব দিয়ে দেন। খেজুর দিবেন 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে দেন। কিসমিস দিবেন 3 কেজি 300 গ্রাম কিসমিস। একজনের পকেটে তাহলে 3 কেজি 300 গ্রাম আমরা দিয়ে দিব। প্রশ্ন হলো এই খাদ্যই দিতে হবে নাকি মূল্য দিলেও চলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় খাদ্যটাই দেওয়া হতো, মূল্য দেওয়ার প্রচলন ছিল না। কিন্তু পরবর্তীতে পরিবেশ পরিস্থিতির আলোকে অনেকে বলেছেন মূল্য দেওয়া যাবে। কারণ কি? আপনি ধরেন একজন গরিব ব্যক্তি, তাকে 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে আসলেন, আরেকজনে দিয়ে আসলো। আচ্ছা ভাই, ঈদের দিন খেজুর খায় এখন বর্তমানে মানুষ? বুঝেন না? মনে কথা এইটার বিবেচনায় তার মূল উদ্দেশ্য তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন, ঈদের দিনের আনন্দ যাতে ভাগ করতে পারে। গম পেলেও ঈদের দিনের খুব একটা আনন্দ পাবে না, খেজুর পেলেও ঈদের দিনের খুব একটা আনন্দ পাবে না। ঈদের দিনের আনন্দ পাবে যদি কি পায়, এটার মূল্যটা যদি পেয়ে যায়, সে খেজুর আনতে, আপনার সে সেমাই আনতে পারবে, সে হয়তো আপনার মতো একটা বোনা খিচুড়ি খাইতে পারবে, এরকম কিছু একটা করতে পারবে। এজন্য মূল্য দিলে চলবে, মূল্য দিতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমাকে জিজ্ঞাসা করে নয়, কাউকে জিজ্ঞাসা করে নয়, কোনো হুজুরকে প্রশ্ন করে নয়, আপনার বাসার হিসাব আপনি নিজেকেই করা লাগবে। এখন আপনি চাল দিয়ে দিবেন, সমস্যা নাই, বাসার চাল কারো বাসায় 70 টাকা কেজি, কারো 60 টাকা কেজি, কেউ আবার শাহজাহান ভাই 120 টাকা কেজির চাল খায়। এরকম যারা যত টাকা কেজির চাল খাবে, সে এই 3 কেজি 300 গ্রাম চালের কি দেবে? দাম দেবে। এখন আমি খাই বেচারা 60 টাকা কেজির চাল, শাহজাহান ভাই খায় 120 টাকা কেজির চাল, দুইজনের ফিতরা কি সমান? একবারে অর্ধেক বেশ কম আছে। তাহলে আমি আপনাকে কিভাবে বলবো যে আপনার ফিতরা এত টাকা? এজন্য প্রিয় ভাইরা আমার, এই প্রশ্ন আমরা আর করবো না, করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সর্বশেষ ফিতরা কাদেরকে দিব? এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। এইভাবে 8 শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন। এই 8 শ্রেণীর লোকের যে কাউকে দিতে পারবেন আপনি। একজন লিল ফুকারা, একজন ফকির ব্যক্তি, অর্থাৎ যার পর্যাপ্ত পরিমাণে নাই তাকে দিবেন, যার পর্যাপ্ত পরিমাণে নাই তাকে দিবেন। ওয়াল মাসাকিন, যার কিচ্ছু নাই তাকে দিবেন। এইভাবে আরও খাতের কথা বলা হয়েছে, ওদেরকে দেওয়া হবে। জি জি জি, এটা তাদেরকে দেওয়া যাবে। বাকি আমাদের যে একটা জিনিস খেয়াল করতে হবে, তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন, মানুষের এতিমের বা আপনার এতিম না, মিসকিনদের খাবার। এতিম নয়, এতিমও ধনী আছে, এতিমও কে আছে? একটা কথা মাথায় রাখবেন, জাকাত দেওয়ার সময় খুঁজি এতিম আছে কিনা, এতিমরে দেবে। 8 শ্রেণীর মধ্যে এতিমের নাম। আচ্ছা ভাই, একটা মানুষ মারা গেছে, বাবা মারা গেছে, ছেলেটা কি হয়ে গেছে? মারা যাওয়ার সময় ছেলের নামে 1 কোটি টাকা ব্যাংকে জমা রেখে গেছে। ছেলেটা জাকাত দেবেন না? তারা জাকাত দেবেন নি? কেন দেবেন না? এতিম না সে তো এতিম, তারা দেবেন না কেন? কিন্তু বাবা রেখে যেতে পারে নাই, তাকে দেওয়া যাবে কি যাবে না? তাহলে বোঝা গেল, আচ্ছা তার বাবা আছে কিন্তু সম্পত্তি নাই, এই ছেলেকে জাকাত দিতে পারবেন কিনা? তাহলে বোঝা গেল তার বাবা মা আছে কিনা এটার সাথে জাকাতের সম্পর্ক নাই, তার সামর্থ্যের সাথে জাকাতের সম্পর্ক। এই জন্য জাকাত দেওয়ার সময়, ফিতরা দেওয়ার সময় আমরা এতিম খুঁজি না। এটার এতিমের সাথে এটার কোনো সম্পর্ক নাই, কোনো দিক থেকে সম্পর্ক নাই।
এতিমের সম্পত্তি আছে, তাকে আপনি কেন দিবেন? সম্পত্তি নাই, এতিম না হলেও দেন, এতিম হলেও দেন। এটা এতিম হওয়ার কারণে দিবেন এটা নয়, তার সম্পত্তি নাই এই জন্য তাকে কি করবেন? জাকাত দিবেন বা ফিতরা দিবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, ফিতরাটা অনেক মাদ্রাসা থেকে উঠায়। আমি মনে করি জাকাত মাদ্রাসার ফান্ড থাকলে বিশ্বস্ত মনে হলে দেবেন। বিভিন্ন সংস্থা সংগঠন থেকে উঠায়, আপনি তাদেরকে দিবেন যদি তারা সঠিকভাবে ব্যবহার করে বলে মানে আপনার মনে হয় তাদেরকে আপনি দিবেন। কিন্তু ফিতরাটা আপনি এটা মাদ্রাসায় আমি উঠাইলাম, উঠায় রাখলাম, আবার আমি পরবর্তীতে কাজে লাগালাম, এটার জন্য ফিতরা নয়। যেহেতু মিসকিনদের খাবার, হ্যাঁ কোনো সংস্থার হাতে আপনি দিতে পারেন। কখন দিতে পারবেন? ওই সংস্থা যদি বলে যে ঈদের দিন আমাদের কিছু গরিব ব্যক্তি আছে, তাদেরকে আমরা একটু ব্যবস্থাপনা দেব, তাদের হাতে দিবেন। আর ওই ব্যক্তিগুলো এই ফিতরার টাকা উঠায়া অন্য কোনো কাজে নয়, বরং ঈদের দিন যারা অসহায় তাদের পিছনেই ব্যয় করা লাগবে। শেষ কথা, ফিতরা আপনার আসছে 3 কেজি 300 গ্রাম চালের দাম, ধরুন কথার কথা আপনি 100 টাকা কেজি চাল কেন, উদাহরণ আমি বোঝানোর জন্য বললাম। তাহলে 3 কেজি 300 গ্রামে আপনার আসলো কত? 330 টাকা। এখন 330 টাকা আপনি কয়জনকে দেবেন? উচিত এই 330 টাকা একজনকেই দেন। আপনি এটা 10 টাকা করে বাংতি করে না বাসায় রাখলেন, যে ডাকলো নেন ফিতরার টাকা 10 টাকা, তুমি 10, তুমি 10, তুমি 10, এইভাবে এটা আসলে ফিতরার দাবির সাথে এটা কোনো দিক দিয়ে মানায় না। আপনি একজনকে মিনিমাম একজনের টাকা দেন। আপনার ফ্যামিলিতে আপনার ফিতরা আপনি দিবেন, আপনার স্ত্রীরটা দিবেন, আপনার ছেলেমেয়েরটা দিবেন, নাতিরটা দিবেন, পুরো ফ্যামিলির সবাইকে। এমনকি আজকে মানে এই সময়ের মধ্যে ঈদের জামাতের আগে একটু আগে জন্মগ্রহণ করেছে এই বাচ্চার ফিতরাও আপনার দেওয়া লাগবে। কেউ এমনও বলেছেন, যদি কোনো মহিলা গর্ভধারিণী হয় আর এই গর্ভের যদি 4 মাস অতিবাহিত হয়ে যায়, ওই পেটের বাচ্চার ফিতরাও। কারণ কি? 4 মাস যাওয়ার পরে তার ভিতরে কি দেওয়া হয়? রূহ দেওয়া হয়। জীবিত বাচ্চা আপনার পেটে, এই জীবিত বাচ্চার পক্ষ থেকে কি দেন? ফিতরা দেন। এটা কেউ বলেছেন বাকি এটা দেওয়া আবশ্যক নয়, কিন্তু জন্মগ্রহণ করেছে তার ফিতরা দেওয়া লাগবে। তাহলে আপনার ফ্যামিলিতে মোট 6 জন বা 7 জন আছে, আপনি 7 জনের ফিতরা 7 জনকে দেন, অথবা 1 জনকে দেন, 2 জনকে দেন, কিন্তু 7 জনের ফিতরা 8 জনকে দেন। কথাটা বুঝাইতে পারছি আপনি? 1 জনের ফিতরা 1 জনকে, মিনিমাম 1 জনেরটা দেন। প্রয়োজন মনে করছেন তাকে 2 জনের ফিতরা দিয়ে দেন। আপনি মনে করছেন প্রয়োজন আপনার ফ্যামিলির 5 জনের 5টা ফিতরাই 1 জনকে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু 5টা 50 জনকে ভাগ করে দিয়ে না, এটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের শেষ মুহূর্তে, আমি টার্গেট ছিল অনেক কম কথা বলার, কিন্তু অতিবাহিত হয়ে গেছে সময়। এই কথাগুলো বলাই জরুরি, কারণ এই প্রশ্নগুলো বারবার আসতেছে ফিতরা নিয়ে। তো ফিতরা আমরা কাকে দিব, কাদেরকে দিব, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। কি দিব আলোচনা করলাম। আমি আশা করব হুজুর কত টাকা ফিতরা, হুজুর কত টাকা ফিতরা, এই প্রশ্নটা আমি আশা করব আমার কাছে আর আসবে। কথা বোঝেন মনে হয়? আমি আশা করব আমার কাছে এই প্রশ্নটা আর আসবে। প্রশ্ন করবেন হুজুর কত টাকা ফিতরা, না আপনি নিজে হিসাব করবেন, সহজ হিসাব। 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম। আপনি এখন গম দেন, আপনি কিশমিশ দেন, খেজুর দেন, খেজুরের টাকা দেন, চাউলের টাকা দেন, আপনি যে কোনোটা দেন। 3 কেজি 300 গ্রাম। আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি খেজুরেরটা দেওয়ার, যদি না পারি আমি চাউলের হিসাবে আমি ফিতরা দেওয়ার চেষ্টা করি আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।